নাম্বারে বিকাশে আমার ছোট ভাই 19,500 টাকা পাঠিয়ে দিয়েছিল। আমরা বিকাশ অফিসে আপনাদের নাম্বারটা দিয়ে অভিযোগ করেছিলাম, তো আমাদের টাকাটা অফিসে নিয়ে রাখছে। এখন শুধু আপনাদের ওইখানে মেসেজ আছে, ব্যালেন্সে টাকাটা নাই। কোনো টাকা থাকলে এই টাকাটা এখন আপনারা উঠে লেনদেন করতে পারবেন না, বুঝছেন ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিকাশ প্রতারক আমার যে বাসার ফোন আছে, ফোনে একটি তাদের নিজস্ব নাম্বার থেকে একটি মেসেজ দিয়েছে। যে আপনাদের একটু মেসেজটা যদি দেখাই, দেখুন যে মেসেজ দিয়েছে 19,500 টাকা আমার নাম্বারে ক্যাশ ইন হয়েছে, এরকম একটা মেসেজ দিয়েছে। আসলে এটা কোনো বিকাশ অফিস থেকে কোনো মেসেজ আসেনি, অথবা কোনো টাকাও আসেনি। এটা জাস্ট তাদের নাম্বার থেকে মেসেজটা এসেছে। নাম্বারও দেখায়, ওদের এই যে নাম্বার শেষে 731, এই নাম্বার থেকে, বাংলাদেশের নাম্বার, এই নাম্বার থেকে এসএমএসটা আসে। এখন আমরা সেই বিকাশ প্রতারকের কাছে কল দেবো, কল দিয়ে কথা বলবো, আর কি কি কথা হয় সবগুলো আপনাদের শোনাবো। আর এগুলো দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি তো ওই বাসায় থাকি না, ওই বাসায় আসলাম, তা আম্মু বললো যে কত টাকা এসে, কার টাকা তো জানি না, তার কি তাই শোনার জন্য ফোন দিয়েছিলাম। ও মানে ভাই, এটা তো আমি বিকাশের দোকানদার যশোরের থেকে, বুঝছেন। মানে আপনাদের এই নাম্বারে বিকাশে আমার ছোট ভাই 19,500 টাকা পাঠিয়ে দিয়েছিল। আপনাদের এই নাম্বারে তো আমি 2বার ফোন দিয়েছিলাম, বুঝছেন ভাই। আচ্ছা। তো আপনারা ফোন না ধরলে আমরা বিকাশ অফিসে আপনাদের নাম্বারটা দিয়ে অভিযোগ করেছিলাম, তো আমাদের টাকাটা অফিসে নিয়ে রাখছে, বুঝছেন। এখন শুধু আপনাদের ওইখানে মেসেজ আছে, ব্যালেন্সে টাকাটা নাই। আমাদের টাকাটা অফিসে আটকে রাখছে, কিন্তু আপনাদের এই বিকাশের লেনদেনটা বন্ধ রাখা আছে। মানে আপনাদের এই টাকা পাঠানোর ক্যাশ বন্ধ থাকলে হবে কি করি, আমাদের তো লেনদেন করতে হবে তো। মানে আপনাদের ক্যাশ আউট, ক্যাশ ইন, সেন্ড মানি, পেমেন্ট, মানে একটা খারাপ মানুষের কাছে গেলে ভাই টাকাটা যাতে উঠায় লেনদেন করে না নিতে পারতো, এই কারণে অফ করে রাখছে। মানে এখন আপনাদের বিকাশে কেউ টাকা পাঠাইলে ঢুকবে না, কোনো টাকা থাকলে এই টাকাটা এখন আপনারা উঠায় লেনদেন করতে পারবেন না, বুঝছেন ভাই। আমার তো কিছু টাকা আছে, তো আমি ও টাকা বের করতে পারবো না। মানে এই টাকাটা বের করতে পারবেন না, আবার কোনো টাকা থাকলে এই টাকাটা মানে উঠাইতে পারবেন না। মানে শুধু টাকা তো আমার বের করার প্রয়োজন, আমি বন্ধ করে দিচ্ছেন কেন আপনি? ভাই মানে আপনাদের কিন্তু আমি ফোন দিছিলাম, আপনারা তো ফোনটা না ধরার কারণে এই ঝামেলাটা হয়ে গেছে, বুঝছেন। তো আমি তো বাসায় থাকি না, এই বাসায় মা ছিল। এতে যে টাকাটা আছে ভাই, আমার টাকাটা উঠানো জরুরি। এটা টাকা বন্ধ করলে হবে না তো। আপনি ভাই বন্ধ করে দিন ওটা, ভাই বন্ধ করে দেন না ওটা, আমি যেন টাকাটা উঠাতে পারি সেই ব্যবস্থা করে দেন। মানে আপনার এটা কোন জেলায় বাসা ভাই? না, জেলা যাক সমস্যা নেই, তো আপনি আমার টাকাটা উঠানোর ব্যবস্থা করে দেন ভাই। জি, মানে তো আপনারা কি অফিসের সাথে নিজে কথা বলে চালু করে নিতে পারবেন, নাকি আমরা আবার বিকাশ অফিসে বলে দেবো এটা? আমি তো ভাই ভালো চিনি নি, আমি তো জানি না কোন জায়গায় কিভাবে কি করতে হবে। তা আপনি বন্ধ করে দিয়েছেন, তো আপনি চালু করতে পারবেন, আপনি চালু করে দেন। জি, মানে আমি তো এটা চালু করতে পারি না, আমি অফিসে বলে দিতে পারি, অফিস থেকে ফোন দিয়ে আপনাদের সাথে ওনারা চালু করে দিবে কথা বলে, বুঝছেন। তা চালু করে দেন তাহলে। মানে আমি যদি বলে দিই অফিসে, আপনারা ফোন দিলে আপনি কি চালু করে নিতে পারবেন ওনাদের সঙ্গে কথা বলে ভাই? আচ্ছা, তা দেন। মানে আমি তাহলে বলে দিচ্ছি, তারা ফোন দিলে আপনি একটু কথা বলে ওনাদের সাথে লেনদেনটা চালু করে নিন, আর চালু করে নিয়ে আমার একটু জানাই দিন। আচ্ছা, বলে দিচ্ছি অফিসে। আচ্ছা ঠিক আছে, বলে দেন। আচ্ছা আমি বলছি এক্ষুনি দিন ভাই, আমি নামাজ যাবো তো। মানে আপনার কি নামাজের পরবর্তীতে তাহলে বলে দিলে কি সমস্যা? নামাজের ভাই আমি আবার দোকানে চলে যাবো, তো আমার দোকান আছে, আমি বাসায় থাকি কম। জি, মানে আপনার তাহলে মনে করেন কি আপনার আমি 2টার দিকে যদি অফিসে নাম্বার পাঠাই দিয়ে বলে 2টার দিকে কল দিলে আপনার, মানে আমি তাহলে যদি আপনার 2টার পরবর্তীতে বলে দিই, আপনি দরকার হলে ওই 2টার পরবর্তীতে যে কোনো টাইমে ফোন দিলে আপনি একটু ফোন কাছে রাখেন, তখন ওনারা ফোন দিয়ে আপনার সাথে কথা বলে চালু করে দিবেন, ঠিক আছে ভাই? মানে আপনি তাহলে ওই 2টার পরবর্তীতে ফোন কাছে রাখেন, আমি তখন বলে দেবেন, ওনারা ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলে চালু করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।